ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28 ফেব্রুয়ারি 2024 বুধবার, 15 ফাল্গুন, কৃষ্ণপক্ষ চতুর্থী। কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে রাত্রি 9টা পর্যন্ত, তারপরে তুলা রাশিতে গমন করে যাবে। হস্তা নক্ষত্র দিয়ে 7টা 33 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। নক্ষত্রের বেসিসে আমাদের এই আলোচনা হয়ে থাকে, আপনারা সকলে জানেন। নক্ষত্রকে যেহেতু প্রাধান্য দিই আমরা, তাই চিত্রা নক্ষত্রের প্রভাবটা আপনারা ম্যাক্সিমাম লেভেলে পাবেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চ্যানেলে পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে, আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। আমারও ইন্টারেস্টের দরকার থাকে, তাই আপনাদেরকে অনুরোধ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন, অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 1 এবং 2 কালারটা ব্যবহার করতে পারেন, 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে লাল রং ব্যবহার করতে পারেন। এছাড়া গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে হচ্ছে নষ্টক বর্গে, খারাপ নয়। বৃহস্পতি আজকের দিনে একটু ডিস্টার্ব করবে, ব্যয়ের পরিমাণ বাড়াবে বলছে আজকের দিনটা। ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আজকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে এগুলো একটু সমস্যা না। বিপদ তারা দিয়ে এগোচ্ছেন না, আপনি আজকের দিনে জন্ম তারা দিয়ে এগোচ্ছেন। মানে 7টা 33-এর পর থেকে আপনি জন্ম তারা দিয়ে এগোবেন। তো সেক্ষেত্রে খারাপ নয়, খুব একটা খারাপ নয় আজকের দিনটা। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাবে বসে আছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো এখানে একটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কর্মরত যারা ব্যক্তি আছেন চাকরি পরিবর্তনের কথা বিবেচনা করতে পারেন, কিন্তু একটু সতর্কতার সঙ্গে। অষ্টম ষষ্ঠের সঙ্গে দশম ভাবে একটা কানেকশন তৈরি হয়ে আছে, চতুর্থ ভাবে কানেকশন তৈরি হয়েছে। তো একটু খেয়াল রাখতে হবে। পরিবারের সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। আর ব্যবসা বাণিজ্য যদি পারিবারিক হয়ে থাকে, তার মধ্যে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো স্ত্রী বা হাজব্যান্ডের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে হজমের দুর্বলতা আজকের দিনে দেখা দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বমি ভাব, হজমের গোলমাল এই সমস্ত দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কাজ আজকের দিনে শুরু করা উচিত নয়, কিন্তু মাথায় রাখবেন। ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন, ভালো কানেকশন বুঝছি না। তো তাই আপনাদেরকে বলবো, নতুন কাজ শুরু করতে যাবেন না, পুরনো কাজগুলো শুরু করতে চালাতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো মোটের উপরে খুব যে খারাপ হয়ে যাচ্ছে তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, ওই যে বললাম কর্ম পরিবর্তনে কথা বিবেচনা করতে পারেন, কিন্তু একটু দেখে শুনে। একাদশবার পাওয়ারফুল, সাফল্য পাবেন। বাড়ির পরিবেশ ভালো থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যারা সাফল্য পাবেন আজকের দিনে আশা করছি। সন্তান সুখের জায়গাটাও খারাপ না আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষা তো ভালোই দেখতে পাচ্ছি, খারাপ নয়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে। যারা ফাটকায় খেলা, যারা ওই কি বলবো বোকারিজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে একটু ভালো হবে। পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ডিলিংস করেন, ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এছাড়া যারা ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে আছেন, যারা টিউশন করে ইনকাম করেন, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া এই সমস্ত দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো। এবং চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু একটু দেখে চলতে হবে, কেন সেখানেতে একটু কনস্পিরেসি লেভেলটা বাড়তে পারে, হয়তো খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর কি। কনস্পিরেসি লেভেল বাড়বে এবং শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে
ওই একটা কনস্পিরেসি কিন্তু আপনাদের উপরে বাড়তে পারে, মানে ওই শত্রুতা বাড়তে পারে আজকের দিনে, একটু খেয়াল না রাখলেই নয়। তবে বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তো ভালো ফল পেতেই যাচ্ছেন, খারাপ নয়। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। চাকরির জায়গাটা প্রেশার থাকছে আজকের দিনে, একটু দেখে চলতে হবে, প্রেশার থাকবে আজকের দিনটা। আর অবৈধ কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এই জায়গাটা একটু চাপ থাকবে আজকের দিনে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগও হতে পারে আজকের দিনে, বা আপনার ব্লকেজ অর্থ ছিল সেই অর্থ পেয়ে যেতে পারেন আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না, অ্যাভারেজে একটু বেশি ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ রইল, শত্রু বৃদ্ধি হতে পারে ভাই। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। আর ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে হয়তো। পঞ্চম ভাবটি চন্দ্র যাচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো প্রেমের জায়গাটা খারাপ নয়, টানাপোড়েন একটু থাকবে অবশ্য, কিন্তু খারাপ না, খুব খারাপ নয়। এবং প্রেম দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। দাম্পত্য সুখের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ ভালো। চাকরির জায়গাটা কর্মক্ষেত্রে আপনার কাজের মান বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জায়গাটাকে একটু ঠিকঠাক করতে হবে আর কি। আর সমাজে আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে এবং আপনার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়বে। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি তার সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা চাপ হয়ে যেতে পারে, তাহলে মাথায় রেখে আপনাকে চলতে হবে। নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে দূরে সরিয়ে রেখে কাজের দিকে এগোবার প্রকাশ করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে, সমস্যার সংকুল জায়গায় থাকবে। আর ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, বা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে তাদের থেকে, এরকম ব্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমেতেও আজকের দিনে আউটিং হতে পারে, কিন্তু টানাপোড়েন থাকবে ভাই আজকের দিনে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে একটু খামতি থাকছে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। শত্রুকে কিন্তু চোখে চোখে রাখবেন, শত্রুতা কিন্তু আজকের দিনেও দেখতে পাচ্ছি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি জীবনটা ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ কাজকর্ম করার চেষ্টা করুন, নিজের ক্রিয়েটিভিটিটাকে বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্র প্রাইমারিটা তো ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা সংকুল হতে পারে, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করুন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আজকের দিনে প্রেম প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, তেমনিভাবে ভ্রমণও হতে পারে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে। অপরদিকে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, ট্রান্সপোর্ট এই সমস্ত ক্ষেত্র, বা যারা বিডিং করে কাজ করেন, যারা ফ্রিল্যান্সিং কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার আজকের দিনে সম্ভাবনা থেকেই যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ বা আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে বটে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার দিকে একটা ফোকাস যদি থাকে আপনার, সেদিকটা প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। তবে ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ব্যয়টা কিন্তু দেখাচ্ছে আজকের দিনে। আর সম্পত্তি কেনার জন্য ব্যয়টাও দেখাচ্ছে আজকের দিন, গাড়ি বা সম্পত্তি কিনতে যাচ্ছেন এবং ব্যয় দেখাচ্ছে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। বা হালকা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ নয়, পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন। এই জায়গাটা চাপ হলো বটে, তো সেক্ষেত্রে সামান্য একটু চাপ হবে, তো আসছি আলোচনা কি হতে পারে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, বাড়ির বিষয়ে খেয়াল রেখে আপনাকে চলতে হবে।
অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা খারাপ হবে না আজকের দিনে, কিন্তু ঘটনাক্রমে আজকের দিনে চোট আঘাত লাগতে পারে। ইএনটি কোনো প্রবলেম থাকলে একটু খেয়াল রেখে চলবেন। যারা কনসিভ করে আছেন তারা সিঁড়িতে ওঠানামা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ্য থাকছে। দিনটা একটু দুর্বলতা দিয়ে শুরু হবে বটে, আপনার ভুল সংশোধন করার সুযোগও আসবে, কিন্তু আপনি যদি খেয়ালে থাকেন তাহলে তো মুশকিল হবে ভাই। নতুন সিদ্ধান্ত নিলে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে আজকের দিনে। ব্যবসায়িক জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হলেও আপনার ওই ইয়ে হবে, মানে পাড়াপড়শির খুব কাঠিতে আপনার ওই সংসারে অশান্তি লাগতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো, কম্পিটিশানটা থাকবে আজকের দিনে, ঠিক আছে, মেজারমেন্ট করে নেওয়া যেতেই পারে, ঠিকঠাক চলবে। অংশীদারি কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনার অধিকারকে অপব্যবহার করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, কিন্তু মাথায় রাখবেন প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু অবৈধ কার্যকলাপের ক্ষেত্রে দূরে থাকার চেষ্টা করবেন। আপনার অধিকারের বিষয়ে সতর্ক থাকবেন, অধিকারের অপব্যবহার করতে যাবেন না ভাই, প্রবলেম হতে পারে সেই জায়গাটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আবারও বলছি ভুল সংশোধন করার সুযোগ হয়তো পাবেন। চাকরির জায়গাটা একটু অধিক প্রেশার হয়তো থাকবে আজকের দিনে, সেখান থেকেই বেরিয়ে আপনাকে সাফল্য অর্জন করতে হবে, কেন চাপটা থাকবে আজকের দিনে কাজের জায়গায়। আর অপরের কাজ নিজে নিয়ে হামলে পড়ে নাম কামানোর জন্য চেষ্টা করবেন, সেইটা কিন্তু কখনোই করতে যাবেন না আজকের দিনে। আপনার কিন্তু বিরোধীরা অনেক বেশি স্ট্রেন ধরে বসে থাকছে আজকের দিনে, মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে তাহলে কিন্তু একটু বিপত্তির শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। 1 নম্বর, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। যারা রিসার্চ করার আছেন, যারা সায়েন্টিফিক রিসার্চ করছেন, সায়েন্স মানে সেটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞানের সঙ্গে রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছেন। ক্রিমিনাল লয়াররা ভালো ফল পেতে চাইছেন, লয়ার বন্ধুরা ভালো ফল পাবেন। যারা সোলজার আছেন, যারা সেনাবাহিনী বা পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। আর ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা স্টেবল, একটু আপস অ্যান্ড ডাউনস করবে আজকের দিনে আর্থিক জায়গাটা। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন, কেন শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। বাড়ির কোনো সদস্যের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্যের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু চাকরির জায়গাটা অসম্ভব চাপ থাকবে, একটুখানি খেয়াল রাখতে হবে। আর এইদিকে হচ্ছে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, কিন্তু অবৈধ কার্যকলাপে যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে আছে। খারাপ, খুব যে খারাপ বলবো তা নয়, মোটের উপরে সাফল্য পাবেন বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে, 3rd হাউস দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, কেতুকে সঙ্গে নিয়ে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেমেতে আজকের দিনে আউটিং হতে যাচ্ছে, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি, একটু রাজনীতি, একটু মন কষাকষি, একে অপরকে দুচ্ছাই করা, আবার কাছে টেনে নেওয়া, এই সমস্ত কোনো হবে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা। আর এটা একটা যেমন দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা যেমন দেখা যাচ্ছে ভালো, দাম্পত্য প্রেমের ক্ষেত্রে খুনসুটির পরে প্রেম হবে, আবার ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর কর্মজীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে রাজনীতির মুখোমুখি হয়ে যেতে পারেন, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, একটু সতর্ক হয়ে আপনারা ভ্রমণটা করুন, একটু সতর্ক হয়েই ভ্রমণ করতে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, একটুখানি আত্মবিশ্বাসের অভাবও আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকলে, যেটা আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তো আমি বলবো একা একা সিদ্ধান্ত নিলে একটু চাপ হতে পারে।
কোনো কোনো বিশিষ্ট ব্যক্তি বা যে এই বিষয় সম্পর্কে অনেকটা বেশি জ্ঞান অর্জন করে আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা স্ট্রং হয়ে আছে আজকের দিনে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে লাভবান হবেন বলে আশা করছি আজকের দিনে। শত্রু ঘায়ল করতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনেও। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। ভ্রমণে ব্যয় হতে পারে এবং চোট আঘাত লাগতে পারে। গুরুত্বপূর্ণ কোনো ইম্পর্টেন্ট কাগজপত্র আপনার হারিয়ে যেতে না যায় সেদিকটা খেয়াল রাখবেন, কিন্তু সেই জায়গাটা বিশেষভাবে স্ট্রং আকার ধারণ করে আছে। লাগেজ, অর্থ বা আপনার দলিল, গয়নাগাটি ইত্যাদি সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। সেটা তো দেখা যাচ্ছে ভাই। ষষ্ঠ অষ্টম দ্বাদশে একটা বড় ধরনের কানেকশান, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে আর উচ্চশিক্ষাটা চাপ থাকছে, প্রাইমারি শিক্ষাটা ভালো হবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। অর্থের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, খারাপ নয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কনস্পিরেসি লেভেলটা কিন্তু বাড়বে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিদেশে রিসার্চের জন্য যাচ্ছেন আজকের দিনে, সেরকম সুযোগ সুবিধা আসতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে তুখর গতিতে চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ওনাকে ধার দিয়েছিলেন টাকা, সেই টাকা হয়তো কিছুটা আজকের দিনে আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে চাকরির জায়গাটা অসম্ভব প্রেশার থাকবে, খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ভাষার মাধ্যমে ভালোবাসা দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বড় ধরনের ব্যয় হয়ে যেতে পারে, ভ্রমণে ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কোনো গিফট দিতে হতে পারে, সেক্ষেত্রেও বা আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন, দূর যাত্রায় যাচ্ছেন, খরচ খরচা হবে, সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এটা যেমন দেখা যাচ্ছে তেমনিভাবে আপনার একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করবে আজকের দিনে। নেগেটিভ এনার্জি একটু তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। তো সেই ভয়টাকে জয় করে আপনাকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে হবে, মাথায় রাখবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আপনারা আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা পাচ্ছেন না কোনো সংখ্যা, 4টা পাওয়া যাচ্ছে কিন্তু অতটা ভালো নয়। যাই হোক, আজকের দিনে আপনার গোল্ড কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট খারাপ নয় আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে একদম ভীষণ সুন্দর হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা। দাম্পত্য সুখের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। দুটি জায়গা ভালো হতে গেল। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে কেতুর সঙ্গে বসে। কেতু ডিস্টার্ব করছে না আজকের দিনে, ভালো হলো। প্রথম কথা হচ্ছে ব্যয়ের জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আয় তো হবেই দেখাচ্ছে, আয়টা হবেই দেখাচ্ছে, ভালো হবে। আবার আমরা ব্যয়ের দিকেও কন্ট্রোল করার জন্য ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন অনেকদিন ধরে, সেক্ষেত্রে আমরা ব্যয় হতে পারে। আর মামলা মোকদ্দমা থাকলে ব্যয় হতে পারে। কোনো পুরানো রোগ থাকলে রোগ ব্যাধির জন্য আপনার কিছু মেডিকেল এক্সপেন্স হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকে দুপুরের আগে আপনাকে কিছুটা অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা, পরিস্থিতির মধ্যে পড়তে পারেন হয়তো, এরকম ব্যাপার। যদিও বা পরিস্থিতি আপনার অনুকূলে আসবে বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। রাগটাকে কন্ট্রোল করবেন, কারণ রাগটাকে বাড়বে আজকের দিনে যা দেখা যাচ্ছে। তৃতীয় ষষ্ঠ দশম, হ্যাঁ, চাকরির জায়গাটা কিন্তু রাগ করতে যাবেন না। অফিস পলিটিক্স আপনাকে হয়তো ঘায়ল করার চেষ্টা করবে, কিন্তু একটুখানি সন্তর্পণে আপনাকে এগোতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বেশি করে পড়াশোনা করতে হবে। প্রাইমারি শিক্ষাটা তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সামান্য একটু নেগেটিভ ব্যাপার আছে। তো আপনাদের বলবো একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন, ভালো হবে আর কি।
সন্তান সুখের জায়গাটা ভালো, ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, স্টেজ পারফর্ম করেন যারা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না, ওটার উপর ঠিকঠাক আছে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন, তবে ব্যয়টাকে কন্ট্রোল করবেন। দাম্পত্যের ক্ষেত্রে বেডকম্পটও বৃদ্ধি পেতে যাচ্ছে, শত্রুকে চোখে চোখে রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, তবে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হলেও চাকরির ছুটের ব্যাপারটাও থাকছে আজকের দিনে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ, ভালো হতে যাচ্ছে, কিন্তু ব্যয়ও আপনাদের হয়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আজকের দিনে তুখর গতি চলবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। শত্রুকে শুধু চোখে চোখে রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, স্টেবল জায়গাটা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনি কালচে সবুজ রং নিয়ে এগোতে পারেন, ভালো হবে, বা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 26 ডট বেশ ভালো। চন্দ্র এবং কেতুর অবস্থান থাকছে, চন্দ্র আজকের দিনে আপনার হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো আজকের দিনে আপনার সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে আপনার ইতিবাচক শক্তি, ঊর্জা, পজিটিভ এনার্জি সব কিছু আপনি পাচ্ছেন, তার উপরে ভর করে আপনি কিন্তু এগিয়ে যান, সাফল্য আজকের দিনে হাতের মুঠোয় থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, আজকের দিন আউটিংও হতে পারে, আজকের দিনটা বেশ ভালো দেখতে পাচ্ছি। সন্তান সুখের ব্যাপারটাও থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ফাটকার প্রাপ্তির যোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে শুভ, খুবই ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তবে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা কিন্তু বৃদ্ধি হতে যাচ্ছে, যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, এবং কিছু ম্যাক্সিমাম লেভেলে খরচ খরচা হয়তো হতে পারে আজকের দিনে। আর এতটুকু যদি শারীরিক কষ্ট দেখা যায় আজকের দিনে, ডেট না থাকে আপনাদের, তবুও ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নিন, নাহলে ভালো হবে না খুব একটা। ভুলভাল খাবার খেয়ে আপনার পেটের গন্ডগোল আজকের দিনে অবধারিত হতে যাচ্ছে। 1 সিলিন্ডার গ্যাস নিয়ে পেটের মধ্যে ঢগাস করছেন, এমন কষ্ট হবে যে আর তুলনার বাইরে। খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন বটে, কিন্তু সেখানে এনার্জিটা কিন্তু আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না আজকের দিনে। কিন্তু যোগ তৈরি হয়েছে, নতুন যোগাযোগ, তার ফলে আপনি লাভবান হলেন, আর সাফল্যের জায়গাটা তৈরি হয়ে গেল, কেন স্ট্রেন ধরে আছে, সাফল্যের জায়গাটা ভালো হয়ে গেল, বুঝতে পেরেছে তো। একটা সুযোগ আছে, নতুন চুক্তি হওয়া, নতুন যোগাযোগ হওয়া, ব্যবসা বাণিজ্যে কাউকে ইনক্লুড করা, এগুলো কিন্তু ফুটফুল রেজাল্ট দেবে বলছে, কিন্তু এনার্জিটা খুব একটা নেই। যদিও বা আপনি নিজে এনার্জি পাচ্ছেন খুব ভালো, সেই এনার্জি ফ্লোতে যদি আপনি বের করে নিয়ে যেতে পারেন নিজেকে, ব্যবসায়িক বন্ধু যদি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে স্ত্রীর মনোবল আজকের দিনে বাড়তে চলেছে, এবং আপনি স্ত্রী বা হাজবেন্ড যদি হয়ে থাকেন আপনার মনোবল বাড়বে। আপনি যদি কন্যা রাশির বন্ধু হয়ে থাকেন, আপনার অপোজিট সেক্স, তারপর আপনি যদি স্বামী হয়ে থাকেন স্ত্রী মনোবল বাড়বে, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন স্বামীর মনোবল বাড়বে, এবং তার থেকে এনার্জি নিয়ে, তার থেকে পরামর্শ নিয়ে আপনি যদি এগোতে পারেন অত্যন্ত ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে ভাই, প্রাইমারি সেকশনেরটাও বেশ ভালো করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করতে হবে, তাতে ভালো হবে। ইতিবাচক শক্তি থাকছে, চাকরির জায়গাটাও অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রেও সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো, আজকের দিনটা খারাপ নয়। 26 ডটের মধ্যে এতগুলো ভালো যোগাযোগ হয়ে আছে, অবিশ্বাস্য ব্যাপার, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে একটু ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যে ভাই চাকরির সূত্রে কিন্তু চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে অনেকটা, সেটা দেখাচ্ছে। চাকরির ইন্টারভিউটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ না, চাকরির কোনো শুভ যোগাযোগও হতে যাচ্ছে আজকের দিনে,
প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। মোটের উপর ভালো, চাকরির জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার বেশি সময় যেতে পারে এবং সেখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা বিডিং করে কাজকর্ম করেন, যারা ফ্রিল্যান্সার, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাকসেস আছে, প্রেমেতে সাকসেস হতে যাচ্ছে। এই জায়গাটা ভালো, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ফাটকা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনে। মোটের উপরে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা অবশ্যই আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ নয় আজকের দিনটা। তো আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল। সেটা হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাপ থাকবে, আপনার মধ্যে একটা নেতিবাচক চিন্তা ভাবনা কাজ করবে, একটা ভয় ব্যাপার কাজ করতে থাকবে আজকের দিনে। সম্পত্তি সংক্রান্ত কোনো ক্ষেত্রে সঙ্গে যদি যুক্ত থাকে, সমস্যা আছে, তো কিছুটা মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়তে পারেন। তবে সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের জায়গাটা আপনি পেতে যাচ্ছেন, জয়গানটা আপনি গাইবেন। তাই মন খারাপ করে লাভ নেই। আপনার উপরে অধিক দায়িত্ব বাড়তে চলেছে চাকরির ক্ষেত্রে এবং সেটা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। অপরের উপরে ভরসা না করে নিজে দায়িত্ব নিয়ে কাজকর্মগুলোকে হ্যান্ডেল করে কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, মাথায় রেখে চলবেন। চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো কাজের জায়গাটা যদি আপনি গাফিলতি দেন, তাহলে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। আয়ের উৎস নতুন হওয়ার জায়গাটায় তখন ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, দলিল, দস্তাবেজ বা গয়নাগাটি, অর্থ, এই সমস্ত কোনো সঠিক জায়গায় নিরাপদে রাখার চেষ্টা করবেন। নাহলে বিরক্তিকর, নাহলে একটা বড় ধরনের আপনার ক্যাজুয়ালিটির জন্য বড় ধরনের একটা বিপত্তির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটায় খুব যে খারাপ বলবো না, কিছুটা অস্থিরতা থাকলেও ভালো ফলই পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি উচ্চশিক্ষা দুটোর ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। সন্তান সুখী হতে যাচ্ছেন, সেই জায়গাটাও ভালো। তবে সন্তানের জন্য আপনার একটা রাগও উৎপত্তি হতে পারে, তাই খেয়াল রাখবেন। সন্তান নতুন চাকরিতে জয়েন করতে পারে আজকের দিনে, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ আছে, সন্তানের সৌভাগ্যের যোগ আছে। সন্তান বিদেশে চাকরি বাকরি করতে যাচ্ছে বা বিদেশে পড়াশোনা করার কোনো সুযোগ খুঁজছিল, আজকের দিনে পেয়ে যেতে পারে। এই জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না মোটের উপরে। দাম্পত্য জীবনটাতে আমি বলবো একটু ভালোর দিকেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। নতুন কোনো চুক্তি সাধন করার সুযোগ পেতে পারেন, সেদিকটা ভালো। আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দূরযাত্রা হতে পারে, চাকরি নতুন কোনো যোগাযোগ হতে পারে, বা চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছেন, সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে সুখকর চলবে। কিছুটা ইনভেস্টমেন্ট অ্যাসাইন করতে হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে কিন্তু চোখে রাখতে হবে। শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ইলেকট্রনিক গেজেটের যে কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্ট আর কি, সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রুকে কিন্তু চোখে রাখতে হবে। চাকরির জায়গাটা অধিক প্রেশার, কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে, ভালো হবে। আর্থিক জায়গাটা খারাপ হবে না আজকের দিনে। ব্যয়টাকে হয়তো একটু বাড়বে বটে, পুরানো রোগ না থাকলে ব্যয় বাড়তে পারে, যদি মামলা মোকদ্দমা থাকলে ব্যয় বেড়ে যেতে পারে আজকের দিনে। বা কোনো ঋণ নিয়েছিলেন, সেই ঋণ শোধের জন্য চাপ আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। এবং ঋণ শোধ করার একটা সঠিক সময়ও বটে আজকের দিনটা, এটা দেখা যাচ্ছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো বলেইছি।
যে কোনো ভালো হতে পারে, সেটা হচ্ছে আর্থিক বৃদ্ধির যোগ, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র ভালো যেগুলো আছে সেগুলো বলে। সাথী সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়া, চাকরি প্রাপ্তির জায়গাটা, চাকরির জায়গাটা চাপ থাকলেও ভালো হতেই যাচ্ছে, আর্থিক জায়গাটা বিশাখা নক্ষত্রটা বলা যায়। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু ভালো হলেও নিজেকে কিন্তু খুব সামলে চলতে হবে, মাথায় রাখবেন, খুব সামলে চলতে হবে, খুব সামলে চলতে হবে চাকরির জায়গাটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 1, এবং আপনারা অবশ্যই 8 সংখ্যাটা ব্যবহার করুন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে চকলেট কালারটা ব্যবহার করুন। 38 ডট নিয়ে চলছেন, হিউজ ডট। একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের, এইবারে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন বা দেওয়া হয়ে গেল যাদের, আজকে তো প্রায় শেষ হতে চললো, আগামীকাল বা আর পরশু দিনকে বোধহয় পরীক্ষা টরীক্ষা আছে। যারা বৃশ্চিক রাশির বন্ধু তাদের মধ্যে থেকে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন এবছরে, মিলিয়ে নেবেন, তাদের যদি আপনাদের কোনো সুযোগ থাকে মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশি খুব সাপোর্টিভ জায়গা এই বছরেতে পরীক্ষার ক্ষেত্রে বৃশ্চিক রাশির বন্ধুরা খুব ভালো ফল করতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে ধনুরাশির বন্ধুরা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল করবেন, এইচএসসি যারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন। আর ওইদিকে হচ্ছে আপনার মেষ রাশি, কুম্ভ রাশির বন্ধুরা অত্যন্ত ভালো ফল করতে যাচ্ছেন, অত্যন্ত ভালো। অন্যান্য কোনো ভালো হবে, কিন্তু স্ট্যান্ড করার ক্ষেত্রে এই বৃশ্চিক রাশি এবং ধনুরাশির মধ্যে হবে ম্যাক্সিমাম, আর কুম্ভ রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। যাই হোক, চলুন আলোচনায় যাই। আর যেটা আলোচনায় যাচ্ছিলাম, 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 38 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগোচ্ছেন, ভালো, খারাপ না। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এই চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, উচ্চশিক্ষার জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এবং আপনারা হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকছে, কেতুও সেখানে বসে আছে। চন্দ্র হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, নিজের স্ট্যামিনাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন আজকের দিনে, নিজের সাহসটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার অনেক বড় বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। ধরুন অর্থ সংক্রান্ত কোনো বিষয় আটকে থাকলো, সেইটাকে নিজের পজিটিভ ঊর্জা দিয়ে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরোতে পারলেন, ভালো হলো। এমন কিছু লোকের সঙ্গে দেখা হতে পারে বা কমিউনিকেট হতে পারে, যোগাযোগটা এমন কিছু কিছু ব্যক্তির সঙ্গে হয়ে গেল যার ফলে আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করবে এবং আপনি অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট পেতে যাচ্ছেন, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে, ভালো হবে, অত্যন্ত শুভ হবে। দেখুন, যত দ্রুত কাজ কমপ্লিট করতে পারবেন, কাজের জায়গাটা, চাকরির জায়গাটা বিশেষ করে বলছি, ততই আপনার মঙ্গলজনক হবে। আপনি যদি ঢিলে ঢালা করেন যে ঠিক আছে কাজ হচ্ছে, কাজ শেষ হয়ে যাবে, কিছুক্ষণ পরে তো হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন আজকের দিনে। কেন আপনাকে আজকের দিন ইন্ডিকেট করছে খুব দ্রুত গতিতে আপনার চাকরিতে যে কাজগুলো আছে, লোডগুলো আছে, কাজের যে লোড আছে, সেই লোডটাকে সামলে নিয়ে আপনার বাড়িতে সময় দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। কেন এই ভুলভ্রান্তি করতে যাবেন না, চাকরির জায়গায় কাজের জায়গায় ভুলভ্রান্তি আজকের দিনে বুমেরাং হয়ে যেতে পারে, আপনার ব্যক্তিত্বকে সেক্ষেত্রে প্রভাবিত করে দিতে পারে অন্যদিকে, মাথায় রাখবেন। অযথা তর্ক বিতর্ক করতে যাবেন না, অষ্টম ভাবের একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে ভাই। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ জায়গা ভীষণ ভালো আছে। চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে বলবো, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন। প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা একটু চাপ আছে, প্রেমের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বেড কমফোর্টটা বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু খুনসুটি আপনাদের বজায় থাকবে। ভ্রমণ হওয়ার দেখাচ্ছে, ভ্রমণটা দেখাচ্ছে। আর ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আয়টা হয়তো হবে, কিন্তু
হ্যাঁ, এটা হতেই যাচ্ছে। ব্যয়টা কত, ব্যয়ের জায়গাটা কি বলছে? ব্যয়ের জায়গাটাও বলছে অনেকটা, ইনভেস্টমেন্ট বলছে, ব্যয়টা বেশিই বলছে। 35, 28 না, আপনি সঞ্চয় করতে পারবেন আজকের দিনে নিশ্চিতভাবে। বৃশ্চিক রাশি বন্ধুরা সঞ্চয়ের দিকে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো যাচ্ছে আজকের দিনে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালো, খারাপ না। পিতা মাতার আশীর্বাদ পেলে আর কে নেই ভালো থাকবে আজকের দিনে, ভালোই হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য যারা, আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার তো ফল পাবেনই আজকের দিনে। ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বিদেশে চাকরির জন্য চেষ্টা করছিলেন সেক্ষেত্রেও ভালো। বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, ভ্রমণ হতে যাচ্ছে সেক্ষেত্রেও ভালো। কিন্তু সব থেকে বড় বিপদ যেটা হতে যাচ্ছে সেটা হলো কিনা রোগ এবং আপনার মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে আপনার অনেক বড় ধরনের খেসারত দিতে হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে চাকরির জায়গাটায়, এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তবে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। কনস্পিরেসি থেকে বেরোবার জন্য আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যা দেখা যাচ্ছে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। ব্লকে অর্থ ফেরত পেয়ে যেতে পারেন। দীর্ঘদিনের আপনার ইচ্ছা আজকের দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে, হুশ করে টাকা বেরিয়ে যেতে পারে। তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে আপনাকে অনুরোধ করব। অর্থ আসবে বলছে, সৌভাগ্যের যোগও দেখাচ্ছে। হঠাৎ করে অর্থ আসার জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু খুব যে খারাপ বলবো না। কিন্তু ঘটনা হচ্ছে, এটা তো গোচর বলছে আপনার রাশিচক্র যদি এখন এই সময় যে দশাগুলো চলছে সেইটাও সাপোর্ট করে থাকে তাহলে পেয়ে যাবেন। এরকম ব্যাপারটাই হয়। ব্যাপারটা হচ্ছে কি, গোচর একটা বলে যে হ্যাঁ এইগুলো হবে, আপনার ক্ষেত্রে মিলবে তখনই যদি আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে সেইগুলো সাপোর্ট করে। যে হ্যাঁ, আমি যে বললাম যে বিদেশ যাওয়ার ব্যাপার আছে, আপনার বিদেশ যাওয়ার যোগটাই এখন কি আছে, আর আপনি কি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাহলে আপনার ক্ষেত্রে হবে এবং আপনার সেটাকে ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। সেমনিভাবে ফাটকায় প্রাপ্তির জায়গাটা যদি এখন তৈরি হয়ে থাকে, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, এখন গোচর বলছে কিনা যে আজকের দিনে ভালো প্রাপ্তি দেওয়া আছে, আপনার ওখানে তো ম্যাচিং করছে যে হ্যাঁ প্রাপ্তির যোগ আছে, তো আপনার হবেই। এইরকম ব্যাপারটা মাথায় রেখে চলতে হয় আর কি, আপনাদের বারবার বোঝাই সেই জন্যই। আর তো হলো বিশাখা নক্ষত্র তো হলো, অনুরাধা নক্ষত্র হয়ে গেল, আর জ্যেষ্ঠা নক্ষত্র হলো। যাই হোক, আপনারা ভালো করে এগুলোকে মাথায় রেখে একটু একটু শেখার চেষ্টা করুন। অনেকেই শিখেছেন, আমাকে অনেকে মেসেজ করছেন। বিস্তারিত হয়তো আপনাদের লেসন দেব ভাবছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে এতটা কম সময়ে যে সময়টাকে আর ঠিকঠাক করে, আমাদের তো 24 ঘন্টা সময়, তাই না? যদিও বা তার মধ্যে থেকে কিছুটা দেয়া আপনাদেরকে চেষ্টা করুন। দেখুন, চ্যানেলের যত বেশি আপনাদের ডিমান্ড বাড়বে, আপনারা যত দেখবেন, যত আপনার, এটা তো একটা ব্যাপার যে একটা মেন্টালি পিসনেসের দরকার থাকে। আমি খাটলাম, আপনাদের উপকারে লাগলো না, দীর্ঘদিন দেখা গেল যে সামান্য কিছু ব্যক্তিদের মধ্যেই একটা ইনভলভমেন্ট থাকছে। যদিও বা এটা যেহেতু এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র দিয়েই আলোচনা করা হয়, প্র্যাঙ্ক ধরনের কথাবার্তা বলা হয় না, সেই জন্য কারো ইন্টারেস্ট লাগে না, হয়তো জটিলতা তৈরি হয়। যারা দেখেন রেগুলার বেসিসে, আমি জানি তারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ব্যাপারে আর ওরা জেনে আছেন কিছু না কিছু, বা এই চ্যানেলে আসার পর থেকে কিছু জেনে গেছেন। তাই এই চ্যানেলে যতই রাত্রিবেলা আমি ভিডিও দিই, ঠিক তারা দেখেন কিছু সংখ্যক, আর এই 3000 ব্যক্তি যারা বন্ধু যারা আছেন তারা দেখতেই থাকেন। যাই হোক, চলুন ধনুরাশি কি বলছে দেখা যাক। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে। গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের। 35 ডট অত্যন্ত ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে। বিপদ তারা দিয়ে একটু সতর্কতার দরকার আছে, সেটা হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে।
প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু বেশি করে সময় দিয়ে এগোতে হবে। আর ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে থাকলেও আপনাদের লাভের গুড় পিমড়ে খেয়ে চলে যেতে পারে। দ্বাদশ ভবন একটা স্ট্রং, অষ্টম ভবন একটা স্ট্রং, আগেই বলে দিলাম। কেন এখন দেখা যাচ্ছে ধনুরাশি বন্ধুদের একটু শারীরিক কষ্ট, একটু ডিসব্যালেন্স, একটু সিদ্ধান্তহীনতার প্রবলেম, অর্থ আসছে হুশ করে চলে যাচ্ছে, সমস্যার মধ্যে জুড়ে থাকছেন। আগের থেকে হয়তো একটু ডেভেলপ করেছেন, আগে যে অসুবিধাগুলো ছিল সেখান থেকে হয়তো কিছুটা ডেভেলপ করেছেন, কিন্তু এমন একটা আর্থিক সিচুয়েশনের মধ্যে পৌঁছেছেন আর এমন একটা শারীরিক কষ্টের মধ্যে যাচ্ছেন যেটা বলার কথা নয় আর কি। এরকম অনেকেই হচ্ছে, হয়তো আপনারা অনেকেই হয়তো ফিল করছেন। জানাবেন আপনারা এইরকম ফিল করছেন কিনা। যাই হোক, চলুন, চন্দ্র কিন্তু দশম ভাব দিয়ে যাচ্ছে, হস্তা এবং চিত্রায় নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। একটু চাকরির কিন্তু জায়গাটা খুব সতর্কতার দরকার আছে। হঠাৎ করে কোনো চাকরি ছেদ হয়ে গেল, হঠাৎ করে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে গেল, এটা যাতে না হয় খেয়াল রাখবেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, হিউজ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আপনি চাকরির জায়গাটা নিজের কাজটা নিজে তদারকি করে কমপ্লিট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আজকের দিনে ঘায়েল হয়ে যাবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, খেয়াল রেখে চলতে হবে। তবে একটা ভালো জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কোনো বন্ধু বান্ধবদের থেকে বা বিদেশ সূত্র থেকে বা কোনো একটা সূত্র থেকে যে ভালো একটা সংবাদ আপনি পেতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট এনে দিতে পারে অনেকটা। সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আপনি সময়ের সাথে সাথে শেষ করার চেষ্টা করবেন আজকের দিনে। মাইন্ড দ্যাট, সময়ের সাথে সাথে শেষ করতে হবে, ভালো হবে। ছোটখাটো যত সমস্যা আছে সব থেকে বেরিয়ে আসবেন আপনি। এই জায়গাটাই সমস্যা হয়ে আছে বড় ধরনের, মাথায় রাখবেন। চাকরি ইন্টারভিউ থাকলে বেশি করে সময় দিয়ে ভাই পড়াশোনা করে একদম প্রিপারেশন নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, হয়ে যাবে, যাচ্ছি, ও ঠিক আছে, আমার তো তৈরি আছে, এই জিনিসটা যদি করেন, এই অবহেলাটা করলে কিন্তু আজকের দিনে আপনারা হতাশার গ্লানির মধ্যে পড়ে যাবেন যে যা, আমার এত ভালো সুযোগটা ছিল, সেই সুযোগটা হাতছাড়া করে ফেললাম, এরকম ব্যাপারটা আবার হতে পারে, খেয়াল রাখতে হবে। আর স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ঠিকঠাক আছে, ভ্রমণ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি সাধনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, খারাপ নয় মোটের উপর যা দেখা যাচ্ছে। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষায় আপনাদের একটু বেশি করে সময় দেওয়ার দরকার আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা তো বলেইছি, আলোচনা করেছি, ভালোই। ফাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে, ভালোই দেখাচ্ছে। মানে এইসব দেখলে হচ্ছে লোভ লাগে যায়, কিন্তু এই দ্বাদশ ভাব আপনাকে ঘ্যাচাঙ্গ করে রেখে দিয়েছে না, সেটা সম্পর্কে তো একদম সচেতন হতেই হবে। যাই হোক, চলুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বারবার বলি, মূলা নক্ষত্র কি বলছে দেখা যাক। চাকরির জায়গাটায় আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। চাকরির জায়গাটা খারাপ নয় ভাই, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরিতে সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। চাকরি ছুটের ব্যাপারটা থাকছে, চাকরি পরিবর্তন করে ফেললেন হঠাৎ করে, একটা চাকরি চলে গেল, একটা চাকরির জায়গায় আপনি জয়েন করছেন, এরকম ব্যাপারটা হতে পারে। বা চাকরি পরিবর্তন মানে চাকরি ছেদ, এরকম ব্যাপার স্যাপারগুলো দেখাচ্ছে আজকের দিনে। একটু সতর্কতার দরকার। বসের সঙ্গে কোনো সংঘর্ষ করতে যাবেন না, একটু খেয়াল রেখে চলবেন। দাম্পত্য জীবনে বেড কম্ফোর্ট হয়তো বৃদ্ধি পেতে যাচ্ছে, কোন ছুটিও থাকবে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাবার দেখাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট অনেকটা বেশি হয়ে যেতে পারে। পূর্বশারা নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হতে পারে, তবে ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিন, তাতে আপনার নিজেরই আখেরে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। অর্থ নাশ যাতে না, খেয়াল রেখে চলতে হবে। এএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে এডুকেশনের জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরি সূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবলতর হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা দেখাচ্ছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা
কালো রং ব্যবহার করুন। শুক্র মঙ্গলের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, 25 ডট নিয়ে করছেন, খারাপ নয়। 25 ডট শুক্র ডিস্টার্ব করছে, মঙ্গলদেব আজকের দিনে আপনাকে মঙ্গলদেব অতটা ডিস্টার্ব করবে না, কিন্তু শুক্রদেব একটু ডিস্টার্ব করবে বলছে। আসছি আলোচনায় কি ডিস্টার্ব হতে পারে, কোথায় ডিস্টার্ব হতে পারে। অতটা ডিস্টার্ব করে তারা শুদ্ধি দেখাচ্ছে তো, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। প্রেমের জায়গাটা একটু হালকা চাপের মধ্যে পড়বেন, সতর্কতার দরকার আছে। আর সন্তান বেপথে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা চাপ থাকবে অসম্ভব ধরনের, কিন্তু উতরে যাবেন। কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, শুভ হতে যাচ্ছে, কেন নবম ভাবতে চন্দ্র যাচ্ছে তো, কেতুকে সঙ্গে নিয়ে বসে আছে, আর হস্তচিত্র নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তো সৌভাগ্যের যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসায়িক ডিল সাধন হতে পারে, লাভই লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই আশা করছি। ডেফিনেটলি ভালো ফল পেতে যাচ্ছে। জীবনযাত্রার মান উন্নত হতে যাচ্ছে আজকের দিনে, এবং জনগণের মধ্যে আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। বিলাসিতা আজকের দিনে বাড়তে পারে, এবং তার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভাই, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে, থাক, ভালোই, খারাপ হবে না। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, খারাপ নয়। শিক্ষার ক্ষেত্রটা প্রাইমারিতে একটু চাপ থাকছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা তো ভালো, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রিসার্চ করাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের ব্যাপারটাও থাকছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এছাড়া যারা চিকিৎসক বন্ধু, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, বিশেষ করে সরকারি ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়। আর দাম্পত্য জীবন আশাতীত সাফল্য দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের জাতি হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। এছাড়া ব্লকেজ অর্থ পেতে পারেন, এবং পুরানো অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। তবে একটা নেগেটিভ পয়েন্ট আছে, হচ্ছে সবসময় একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। পুরানো কোনো সম্পর্কের কথা জানাজানি হয়ে গিয়ে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে। কুল মাইন্ডে সেটাকে ট্যাকেল করে বেরিয়ে আসার চেষ্টা করবেন। 11th হাউস আপনাকে সাপোর্ট করে দেবে, দ্বিতীয়ভাবে সাপোর্ট করবে। নবম ভাব আপনার সঙ্গে কানেক্টেড আছে, সাপোর্ট করছে ভালোই। তো আপনি সেখান থেকে বেরোবার চেষ্টা করবেন, কেন কি এই আপনার ষষ্ঠ ভাব না নেগেটটা দিচ্ছে, কেন আপনাকে বলছে কেন যে ঠিক আছে এর নাম সম্মান হয়ে গেছে, শান্তিতে আছে, দাঁড়াও দিচ্ছি আজকে বাঁশ, কিরকম বাঁশ দিতে হয় বলে বাঁশ দিয়ে দিলে বাস আপনি মানে কি বলবো, মাথা গরম করে সমস্যা সংকুল করে ফেললেন। এটা করতে যাবেন না, এরকম জায়গাতে দেখা যাচ্ছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন, কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে এটাকে, তবেই ভালো ফল পাবেন, কিন্তু মাথায় রাখবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে করছেন, হিউজ ডট, শনি বুধ এবং রবির অবস্থান। রবি ডিস্টার্ব করছে না, শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করে দেবে আপনাকে। এইটা হচ্ছে মুশকিল হয়ে গেল। বুধদেব ডিস্টার্ব করবে, প্রেমের জায়গাটা আঘাত দিয়ে দিতে পারে আপনাকে, সন্তান সুখের জায়গাটা আঘাত দিয়ে দিতে পারে, বহুত খরচা করে দিতে পারে। আপনার পুরানো কোনো রোগ না থাকলে প্রবলেম হতে পারে, পুরানো কোনো সম্পর্ক এখন সামনে এসে গিয়ে সম্পর্কের অবনতি করে দিতে পারে, এগুলো হতে পারে। বা আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট জিনিসপত্র চুরি হয়ে গেল, কনস্পারেসি লেভেলটা অনেকটা বেড়ে গেল, যার ফলে আপনি আপনার যে সাফল্যের জায়গাটা সেটা ধরে রাখতে পারলেন না। অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে, হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে, হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো সভাপতি আপনাদের একটা কানেকশন তৈরি হয়ে গেল। দশম ভাবের জায়গাটা ভীষণ পাওয়ারফুল, অত্যন্ত ভালো। আপনার নাম সম্মান অত্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা,
কিন্তু সেখানেতে দেখবেন কোনো কোনো বন্ধুর স্বভাবে কিছু পরিবর্তন দেখতে পেলেন এবং আপনাকে প্যাঁচালো তৈরি করে দিল। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হয়ে গেল, আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময় নষ্ট করে আর নিজেই সম্পর্কে বাজে জালেতে জড়িয়ে গেলেন। শুভাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও কিছু লোক আপনার সমালোচনা করবে আজকের দিনে, এবং যার জন্য আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। কথা বলার সময় না ভদ্র ভাষা, মানে সকলকে মিলেমিশে নিয়ে চলা, এরকম একটা যদি মাইন্ড তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। কারণ 11th হাউস অনেকটা সাপোর্ট দিচ্ছে, 10ম হাউস সাপোর্ট, আর আপনি নিজেই সাপোর্ট পেয়ে গেছেন। তো যতই সমস্যা আসুন সেখান থেকে উঠতে যাওয়ার পথও কিন্তু ঈশ্বর আপনাকে দিয়ে দিয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন, খেয়াল রাখতে হবে এটা। শিক্ষার ক্ষেত্রটা প্রাইমারি উচ্চশিক্ষা দুটোর ক্ষেত্রে খারাপ না, ভালোই আছে, খুব খারাপ না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিন চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনি চাকরির জায়গাটায় নিজেই সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। আজকের দিনে ব্যয় হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চাকরি ছুটের জায়গাটা যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন, যদিও আবার চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, হঠকারী সিদ্ধান্ত নিলে নিজেরই ক্ষতি হতে পারে। এন্ট্রির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে এবং সেখান থেকে ওর যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, ভালোর দিকেও যাবে বলে আশা করছি। আর চাকরির জায়গাটা বিশেষ করে পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ লাভদায়ক হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ। ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্টও কিছু হতে পারে আজকের দিনে। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, দুপকেট ভরে অর্থ উপার্জন করতে যাচ্ছেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা অবশ্যই 4 সংখ্যাটা ব্যবহার করে থাকুন। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন। রাহু বসে আছে আজকের দিনে, ডিস্টার্ব করবে না, আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। এই জায়গাটা চাপ হলো, বিপদ তারা দিয়ে গেলে কি হয়, একটু বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যেতে হয়, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হয়, তাই সতর্কতা কিছুটা দরকার আছে বই কি, মাথায় রেখে চলবেন। অর্থের ক্রাইসিস যাতে না ভুগতে হয় সেদিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে খুনসুটি যাতে না হয় খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমি বলবো আজকের দিনটা কিন্তু শুরু হবে অত্যন্ত শুভভাবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতুর সঙ্গে বসে আছে, হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। 9ম হাউসের কানেকশন, 11th হাউসের কানেকশন, 5th হাউসের কানেকশন, 7th হাউসের কানেকশন, এরকম দেখা যায় না, সচরাচর দেখা যায় না। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য, প্রেম দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দাম্পত্যের কামকলা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, অসাধারণ জায়গা তৈরি হয়ে আছে। এবং যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন। যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। খেলাধুলার জগতের বন্ধুরা খুব ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যাপক উন্নতির যোগ থাকছে, ব্যাপক প্রশংসার যোগ থাকছে, নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। এ সম্পর্কে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু নতুন কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, সেই কাজ পণ্ড হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। পুরানো কাজ যা কিছু আছে সেগুলোকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে, সময়কে ধরে নিয়ে এগোতে হবে। সময়টাকে যদি আপনি না বেঁধে চলেন তাহলে কিন্তু আপনার যে সাকসেসটা আছে সেই সাকসেসের জায়গায় ব্যারিয়ার তৈরি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। কেন ওই জায়গাটা না, ওই ব্যবসার ক্ষেত্রটাও একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, কেন সময়ের সঙ্গে যদি সচেতন না থাকেন সমস্যা তৈরি হতে পারে। সহকর্মী যারা আছে আপনার চাকরির জায়গাতে তাদের ক্ষেত্রে বলবো আপনার কাজের ভলিউমটা অনেকটা বাড়লো হয়তো, কিন্তু সময়ের সাথে শেষ করতে পারলে না, তার কোনো উপযোগিতা হবে না। তাই কাজটাকে সঠিক সময় সঠিকভাবে করতে হবে। দ্বাদশ ভাই একটু অ্যাক্টিভ, তাই আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে একটা প্রেশার থাকবে। যাদের হার্টের প্রবলেম আছে বিশেষ করে
বা যাদের চামড়ার রোগের ব্যাপার আছে, চামড়ার রোগে তো আপনারা দীর্ঘদিনই ভুগছেন যা দেখতে পাচ্ছেন, চামড়ার রোগের ব্যাপারটা ভোগাভুগির ব্যাপারটা থাকছে। হার্টের প্রবলেম থাকলে বা প্রেশারের কোনো প্রবলেম থাকলে, হাড়ের যন্ত্রণার ব্যাপার থাকলে একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে, কেন ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে একটু। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, শত্রু বৃদ্ধি হতেও পারে আজকের দিনে, পুরানো মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। প্রেমের জায়গাটা খারাপ নয়, সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্যয়টাকে কন্ট্রোল করুন। উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর্থের জায়গাটা ক্রাইসিস হয়তো ভুগতে হতে পারে, তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো আশাতীত সাফল্য পাবেন। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে, তেমনিভাবে হঠাৎ করে অর্থতে বেরিয়ে যেতে পারে, আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো যোগ থাকছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য করছেন, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাদের অনেকটা বেশি হতে পারে, সেই জায়গাটা ভালো। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ইনভেস্টমেন্টও হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো নয়, ভালো, মোটের উপরে বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো। প্রেমের জায়গাটাও খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে। শুধু খেয়াল রাখবেন, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও খারাপ নয় রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।